উত্তরবঙ্গ সংবাদে প্রকাশ করা হয়েছে আজকে এই বিজ্ঞপ্তিটি। বিজ্ঞপ্তির মধ্যে জানানো হয়েছে প্রি প্রাইমারি স্কুলের জন্য এখানে টিচার পদে অ্যাপ্লিকেশন করা যাবে। স্কুলটির নাম হচ্ছে কসমস গ্লোবাল প্রি স্কুল। স্কুলটি শালুগাড়াতে অবস্থিত। এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশন পাঠানোর জন্য স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, অর্থাৎ 9609932000, এই কন্ট্যাক্ট নাম্বারটিতে দ্রুত যোগাযোগ করে নিন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। দীনবন্ধু বিএড কলেজের তরফ থেকে দুর্দান্ত এই বিজ্ঞপ্তিটি আজকে আরও একবার সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। ইনস্টিটিউটটির ভিলেজ হচ্ছে রঘুনাথপুর, পোস্ট অফিস হচ্ছে উনিয়া তাতারপুর, পুলিশ স্টেশন মঙ্গলকোট, ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব বর্ধমান, পিনকোড হচ্ছে 713128। ইনস্টিটিউটটি এনসিটিই এবং বিএসএ ইইউ দ্বারা মান্যতাপ্রাপ্ত একটি বিএড ইনস্টিটিউট। ইনস্টিটিউটটির বিএড ডিপার্টমেন্টের জন্য রিক্রুটমেন্ট করা হতে চলেছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে। আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন ফাউন্ডেশন সাবজেক্টে, দুটি ভ্যাকান্সি রয়েছে, এবং ফাইন আর্টস সাবজেক্টে সেক্ষেত্রে একটি ভ্যাকান্সি রয়েছে। এনসিটি নিয়ম অনুযায়ী যোগ্যতা থাকলে আপনাদেরকে ইমেল করে দিতে বলা হয়েছে 7 দিনের মধ্যে। আপনারা ইমেল করবেন এই ইমেল আইডিটিতে, অর্থাৎ dinobandhubied@gmail.com-এ। আপনারা যখন মেল করছেন সেই সময়তে সাবজেক্ট অংশে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন সেটা অবশ্যই মেনশন করবেন, আর শুধুমাত্র সিভিটি পাঠালেই কিন্তু হচ্ছে। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে আরও একবার এই বিজ্ঞপ্তিটি সংবাদ প্রতিদিন পত্রিকাতে আজকেই জারি করা হয়েছে। ইনস্টিটিউটটির ভিলেজ হচ্ছে গোবিন্দপুর, পোস্ট অফিস হচ্ছে কেলেটি, পুলিশ স্টেশন হচ্ছে আউশগ্রাম, ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব বর্ধমান, পিনকোড হচ্ছে 713128। ইনস্টিটিউটটি এনসিটিই এবং WBBPE দ্বারা মান্যতাপ্রাপ্ত একটি ট্রেনিং ইনস্টিটিউট। ইনস্টিটিউটটির ডিলেড ডিপার্টমেন্টের জন্য রিক্রুটমেন্ট করা হতে চলেছে প্রিন্সিপাল/HOD পদে এবং এর পাশাপাশি লেকচারার্স পদে। লেকচারার্স হিসাবে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন ফাউন্ডেশন সাবজেক্টে, সেক্ষেত্রে দুটি ভ্যাকান্সি রয়েছে, এবং এর পাশাপাশি বেঙ্গলি সাবজেক্টে, ইংলিশ সাবজেক্টে এবং ম্যাথমেটিক্স সাবজেক্টে। ম্যাথমেটিক্সে কিন্তু দুটি ভ্যাকান্সি রয়েছে। এর পাশাপাশি আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন লাইফ সায়েন্স সাবজেক্ট সহ ফিজিক্যাল সায়েন্স, ফাইন আর্টস, পারফর্মিং আর্ট, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন। হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনে কিন্তু দুটি ভ্যাকান্সি রয়েছে। এর পাশাপাশি এডুকেশন সাবজেক্টেও লেকচারার পদে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে, এবং অ্যাপ্লিকেশন করা যাচ্ছে হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স সাবজেক্টে। এক্ষেত্রেও কিন্তু একটি ভ্যাকান্সি রয়েছে। এনসিটির গাইডলাইন মেনে এখানে রিক্রুটমেন্ট করা হবে, তাই সেই যোগ্যতা যদি আপনাদের থেকে থাকে তাহলে শুধুমাত্র সিভিটি আপনারা 7 দিনের মধ্যে পাঠিয়ে দেবেন এই ইমেল আইডি বরাবর, অর্থাৎ gsmptti@gmail.com-এ। আবারও বলছি, gsmptti@gmail.com-এই আপনাদেরকে 7 দিনের মধ্যে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে হবে। আপনারা সাবজেক্ট অংশে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন সেটা কিন্তু অবশ্যই মেনশন করবেন। চলে যাবো পরের বিজ্ঞপ্তিতে। দীনবন্ধু বিএড কলেজের তরফ থেকে দুর্দান্ত এই বিজ্ঞপ্তিটি আজকে সংবাদ প্রতিদিন পত্রিকাতে আরও একবার জারি করা হয়েছে। ইনস্টিটিউটটির ভিলেজ হচ্ছে রঘুনাথপুর, পোস্ট অফিস হচ্ছে উনিয়া তাতারপুর, পুলিশ স্টেশন মঙ্গলকোট, ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব বর্ধমান, পিনকোড হচ্ছে 713128। ইনস্টিটিউটটি এনসিটিই এবং WBBPE দ্বারা মান্যতাপ্রাপ্ত একটি ট্রেনিং ইনস্টিটিউট। ইনস্টিটিউটটি ডিএলএড ডিপার্টমেন্টের জন্য প্রিন্সিপাল/HOD এবং লেকচারার্স পদে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। প্রত্যেকটি পদই কিন্তু পার্মানেন্ট পদ। আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন ফাউন্ডেশন সাবজেক্টে, দুটি ভ্যাকান্সি রয়েছে। এছাড়া বেঙ্গলি, ইংলিশ, ম্যাথমেটিক্স, লাইফ সায়েন্স এবং এর পাশাপাশি ফিজিক্যাল সায়েন্স, ফাইন আর্ট, পারফর্মিং আর্ট এবং হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন এবং হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স গ্রুপের জন্য এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু দুটি ভ্যাকান্সি এখানে রয়েছে। এনসিটি নিয়ম অনুযায়ী যদি যোগ্যতা আপনাদের থেকে থাকে আপনাদেরকে মেল করে দিতে বলা হয়েছে, শুধুমাত্র সিভিটি কিন্তু পাঠালেই হচ্ছে। আপনারা যখন সিভিটি পাঠাবেন সেই সময়তে মেল বডির সাবজেক্ট অংশে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছে সেটা অবশ্যই বোল্ড আকারে মেনশন করে দেবেন। আপনারা ইমেল আইডিটি নোট ডাউন করে নিন। dinobandhubied@gmail.com-এই আপনাদের অ্যাপ্লিকেশন 7 দিনের মধ্যে আমি পাঠিয়ে দিতে বলবো বিজ্ঞপ্তি মোতাবেক। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ, যেটি কলকাতাতে অবস্থিত এবং এটি রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ এডুকেশনের অধীনে। ইনস্টিটিউটটির অবস্থান হচ্ছে ব্লক FC, সেক্টর 3, সল্টলেক সিটি, কলকাতা 7,106,তে। বিজ্ঞপ্তি নাম্বার হচ্ছে এটি। আজকেই এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এবং আজ থেকেই কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করা যাচ্ছে বিভিন্ন পদে। লাস্ট ডেট হচ্ছে 9/2/2024। আপনাদেরকে প্রথমে অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে এবং তারপরে হার্ড কপি কিন্তু আপনাদেরকে স্টিপুলেটেড ডেটে পাঠিয়ে দিতে হবে ডিরেক্টরের অনুকূলে। যাই হোক,
ইনস্টিটিউটটিতে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছেন প্রফেসর পদে। এই পদে অ্যাপ্লিকেশন করতে সর্বোচ্চ বয়স 55 বছরের মধ্যে হয়ে থাকতে হবে। 5টি ভ্যাকান্সি রয়েছে, যার মধ্যে 2টি হচ্ছে আনরিজার্ভড, একটি ওবিসি, একটি এসসি এবং একটি কিন্তু এসটি। এর পাশাপাশি আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন অ্যাসোসিয়েট প্রফেসর পদে। এক্ষেত্রে সর্বোচ্চ বয়স 45 হতে হবে। 2টি কিন্তু পদ রয়েছে, এক্ষেত্রে কিন্তু একটি আনরিজার্ভ এবং একটি কিন্তু রিজার্ভ রয়েছে ওবিসিদের জন্য। এর পাশাপাশি আপনারা প্রফেসর অফ প্র্যাকটিস পদেও অ্যাপ্লিকেশন করতে পারছেন। এক্ষেত্রে সর্বোচ্চ বয়স 40 বছরের মধ্যে হতে হবে। একটিই মাত্র পদ রয়েছে এবং সেই পদটিও কিন্তু আনরিজার্ভ। এর পাশাপাশি সেকশন অফিসার গ্রেড 2 সেক্রেটারিয়াল পদেও আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন। সর্বোচ্চ বয়স 40 বছরের মধ্যে হয়ে থাকতে হবে। একটি মাত্র ভ্যাকান্সি রয়েছে এবং সেটি কিন্তু আনরিজার্ভ। আপনাদেরকে অ্যাপ্লিকেশন করবার জন্য অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটটি আমি ভিজিট করে নিতে বলবো এবং বিস্তারিত তথ্য জেনে নিয়ে তবেই কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে বলবো। তো এর জন্য আপনারা আপনাদের মোবাইল ফোনের গুগল সেকশনে গিয়ে টাইপ করতে পারেন www.nitrttrkol.ac.in। এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা ভিজিট করবেন। সেখানেই আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করবার লিঙ্ক পাবেন। সেখানে অনলাইনে নির্দেশ মোতাবেক আপনারা ফর্মটিকে ফিল আপ করবেন এবং সাবমিট করবেন। অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করবার পরে আপনাদেরকে কিন্তু হার্ড কপিটির প্রিন্ট কপি নিতে হবে। নেওয়ার পরে আপনাদেরকে ডিরেক্টরের অনুকূলে অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দিতে হবে এই অ্যাড্রেস বরাবর 19/2/2024-এর মধ্যে। আবারও বলছি, আপনারা ওয়েবসাইটটি ভিজিট করে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিয়ে যদি যোগ্য হন তাহলে দ্রুত অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করুন এবং তার হার্ড কপিটি নিয়ে ডিরেক্টরের অনুকূলে 19/2/2024-এর মধ্যে আপনারা পাঠিয়ে দিন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। গ্রিফিন্স ইন্টারন্যাশনাল স্কুলের তরফ থেকে দুর্দান্ত এই বিজ্ঞপ্তিটি আজকেই জারি করা হয়েছে। ইনস্টিটিউটটি একটি ডে কাম বোর্ডিং স্কুল। ইনস্টিটিউটটিতে পিজিটি পদে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। নেওয়া হচ্ছে 11-12 ক্লাসের জন্য। আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন যে সাবজেক্টে, সেটা হচ্ছে ইংলিশ, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কম্পিউটার সায়েন্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স, জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, বায়োলজি, লিগাল স্টাডিজ, কমার্স, বিজনেস স্টাডিজ এবং অ্যাকাউন্টেন্সি সাবজেক্টে। সব ক্ষেত্রেই আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে এবং তার সঙ্গে বিএড ডিগ্রিটা থাকতে হবে। আর রিলিভেন্ট ফিল্ডের 7 বছরের এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়েছে। তবে এক্সপিরিয়েন্স না থাকলেও আপনারা কিন্তু সিভিটি ড্রপ করে রাখবেন। এর পাশাপাশি টিজিটি পদে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। নেওয়া হচ্ছে ক্লাস 6 to 10 ক্লাসের জন্য। এক্ষেত্রে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন ইংলিশ, ম্যাথমেটিক্স, সায়েন্স, কম্পিউটার সায়েন্স, সোশ্যাল স্টাডিজ, হিন্দি, সংস্কৃত, বেঙ্গলি, পিটি, মিউজিক এবং ডান্স পদে। সব ক্ষেত্রে আপনাদের যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি এবং রিলিভেন্ট ফিল্ডের 5 বছরের এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়েছে। তবে এক্সপিরিয়েন্স না থাকলেও আপনারা সিভিটি কিন্তু ড্রপ করবেন। এর পাশাপাশি ইনস্টিটিউটটিতে প্রায়োরিটি পদে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে, অর্থাৎ যাকে আমরা প্রাইমারি টিচার বলতে পারি। ক্লাস 1 to 5-এর জন্যই এই রিক্রুটমেন্ট করা হচ্ছে। সাবজেক্ট হচ্ছে ইংলিশ, ম্যাথমেটিক্স, ইভিএস, হিন্দি, বেঙ্গলি, কম্পিউটার সায়েন্স, সংস্কৃত এবং রোবোটিক্স। সব ক্ষেত্রেই গ্র্যাজুয়েশন যোগ্যতা এবং তার সঙ্গে বিএড অথবা ডিএলএড ডিগ্রি থাকলেও অ্যাপ্লিকেশন করতে পারবেন পিআরটি পদে। রিলিভেন্ট ফিল্ডে 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে। যদি এই যোগ্যতা নাও থেকে থাকে তাও কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটি পাঠাবেন। এর পাশাপাশি প্রাইমারি টিচার পদেও অ্যাপ্লিকেশন করা যাচ্ছে, অর্থাৎ নেওয়া হচ্ছে কিন্তু নার্সারি টু ইউকেজি বিভাগের জন্য। এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবেন যদি আপনাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা এবং তার সঙ্গে মন্তেশ্বরী অথবা টিচার্স ট্রেনিং সার্টিফিকেট কোর্স করা থাকে। রিলিভেন্ট ফিল্ডের 3 বছরের এক্সপিরিয়েন্স এক্ষেত্রে চাওয়া হয়েছে। যদি এই যোগ্যতা নাও থাকে তাও কিন্তু অ্যাপ্লিকেশন করবে। হেডমিস্ট্রেস সহ নন টিচিং পদেও অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। দেখে নেব কী যোগ্যতা এখানে লাগছে। আপনারা হেডমিস্ট্রেস পদে অ্যাপ্লিকেশন করতে পারেন পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রিটা থাকতে হবে এবং 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এর পাশাপাশি হোস্টেল ওয়ার্ডেন পদে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। এক্ষেত্রে গ্র্যাজুয়েশন যোগ্যতা, বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে আর সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হলে প্রেফারেন্স দেওয়া হবে। 5 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে। অ্যাডমিশন অফিসার পদে অ্যাপ্লিকেশন করতে হবে। আপনারা অ্যাপ্লিকেশন করবার জন্য যদি গ্র্যাজুয়েশন যোগ্যতা এবং তার সঙ্গে যদি এমবিএ বা মার্কেটিংয়ের উপরে যদি আপনাদের স্পেশালাইজেশন করা থাকে তাহলে প্রেফারেন্স পেয়ে যাবেন। 5 বছরের রিলিভেন্ট ফিল্ডের এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে। পার্চেস ম্যানেজার পদেও অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। যে কোনো বিভাগে আপনারা যদি গ্র্যাজুয়েশন ডিগ্রিটা পেয়ে থাকেন এবং 3 বছরের এক্সপিরিয়েন্স থাকলে অ্যাপ্লিকেশন পাঠাতে পারেন।
এর পাশাপাশি ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ এবং সেক্রেটারি টু প্রিন্সিপাল পদেও অ্যাপ্লিকেশন করা যাচ্ছে এবং এর পাশাপাশি অ্যাডমিশন কাউন্সিলর পদেও অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। অ্যাডমিশন কাউন্সিলর পদে আপনাদের সায়েন্স গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে। মূলত ম্যানেজমেন্ট ডিগ্রিটা যদি আপনাদের থাকে তাহলে কিন্তু প্রেফারেন্স পেয়ে যাবেন। 3 বছরের এক্সপিরিয়েন্স এক্ষেত্রেও কিন্তু চাওয়া হচ্ছে। এর পাশাপাশি স্পিচ থেরাপিস্ট পদেও অ্যাপ্লিকেশন করতে পারছেন। যোগ্যতা থাকতে হবে DHLS, এক্ষেত্রেও 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে। এছাড়া স্কুল অ্যাডমিনিস্ট্রেটর পদেও অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। যে কোনো বিভাগে আপনাদের গ্র্যাজুয়েশন ডিগ্রিটা থাকতে হবে এবং রেসিডেন্সিয়াল ক্যাম্পাসে কাজ করার অভিজ্ঞতা কিন্তু আপনাদের থাকতে হবে। রিলিভেন্ট ফিল্ডের 10 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে চাওয়া হচ্ছে। এই যে কিউআর কোডটি আপনারা দেখছেন, এটিকে স্ক্রিনশট আকারে নিয়ে আপনারা কিন্তু আপনাদের এই কিউআর কোডটি স্ক্যান করে সিভিটি পাঠিয়ে দিতে পারেন। এছাড়া যারা চাইছেন কভার লেটার করে আপনাদের সিভিটি পাঠাবেন, তারা কিন্তু 7ই জানুয়ারি 2024-এর মধ্যে অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দেবেন। আপনারা ইমেলও কিন্তু করতে পারেন। ইমেল আইডিটি নোট ডাউন করে নিন, careers@griffins.edu.in। এই ইমেল আইডিটিতেই আপনাদের শুধুমাত্র সিভিটি কিন্তু পাঠিয়ে দেবেন। সাবজেক্ট অংশে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন সেটা কিন্তু মেনশন করতে ভুলবেন না। এবার বলে দিই ইনস্টিটিউটটি অ্যাকচুয়ালি কোন জায়গায় অবস্থিত। ক্যাম্পাস দেখুন বলেই দেওয়া হয়েছে এই জায়গাতে, ক্যাম্পাস প্লট নাম্বার 489 NH60 মৌজা খাতরাঙ্গা, পোস্ট অফিস হচ্ছে খাতরাঙ্গা, খড়গপুর 721301, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। এই নিয়োগের বিস্তারিত তথ্য জানবার জন্য আপনারা গুগলে গিয়ে টাইপ করতে পারেন www.griffins.edu.in। এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে বিস্তারিত তথ্য জেনে নিয়ে সেইভাবে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। আদর্শবাণী একাডেমির তরফ থেকে দুর্দান্ত এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ বোর্ড দ্বারা অনুমোদিত মাধ্যমিক মানের ইনস্টিটিউট এটি কিন্তু ডে কাম বোর্ডিং একটি ইনস্টিটিউট। ইনস্টিটিউটটিতে টিচিং এবং নন টিচিং পদে অ্যাপ্লিকেশন করবার জন্য আপনারা এই 3টি কন্ট্যাক্ট নাম্বারে আগে একটু যোগাযোগ করে নেবেন। অ্যাপ্লিকেশন করতে হবে দুরকম পদ্ধতিতে। আপনারা সরাসরি চিঠি পাঠাতে পারেন সেক্রেটারির অনুকূলে 25শে জানুয়ারি 2024-এর মধ্যে। এছাড়া আপনারা চাইলে কিন্তু মেলও করতে পারেন আদর্শবাণী একাডেমি 1991@gmail.com। এই ইমেল আইডিটিতেই অ্যাপ্লিকেশন পাঠাতে হবে। আপনারা সরাসরি চিঠি পাঠালে সেক্রেটারি অনুকূলে অ্যাপ্লিকেশনটি যেরকমভাবে পাঠাতে পারেন, একটি খাম নেবেন, খামের উপরে টপ অফ দ্য এনভেলাপে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছে সেটা বোল্ড আকারে মেনশন করবেন, করে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য সেক্রেটারি, তারপরে কমা দিয়ে লিখবেন আদর্শবাণী একাডেমি, কমা দিয়ে লিখবেন বক্সরায়, কমা দিয়ে লিখবেন গাজল, কমা দিয়ে লিখবেন মালদা, পিনকোড লিখবেন 732124। এবার আসি মূল প্রসঙ্গে। আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন টিচিং পদে। সাবজেক্ট হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, কম্পিউটার সায়েন্স, লাইফ সায়েন্স, জিওগ্রাফি এবং হিস্ট্রি। এর মধ্যে কম্পিউটার সায়েন্সে যে যোগ্যতা চাওয়া হয়েছে সেটা হচ্ছে অ্যানিমেশন, পাওয়ার পয়েন্ট এবং ফটোশপ বিষয়ের দক্ষতা। আর বাদবাকি যে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছেন সমস্ত সাবজেক্টে যোগ্যতা থাকতে হবে পাস গ্র্যাজুয়েশন ডিগ্রি অথবা অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি অথবা মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে অবশ্যই বিএড ডিগ্রি। সব ক্ষেত্রেই মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই অ্যাপ্লিকেশন করতে পারছেন এবং প্রত্যেকটি সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু 2টি করে ভ্যাকান্সি এখানে রয়েছে। এর পাশাপাশি আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন অফিস স্টাফ পদে। এক্ষেত্রে মেল ক্যান্ডিডেটই শুধুমাত্র অ্যাপ্লিকেশন করতে পারছেন। বিকম যোগ্যতা থাকতে হবে আর প্রেফারেন্স দেওয়া হবে যদি এইচএস স্কুল থেকে আপনারা এই যে ট্যালি এবং MS এক্সেল, MS ওয়ার্ড এবং ডিটিপি বিষয়ে আপনারা কাজ করে থাকেন, মানে এইচএস মানের স্কুল থেকে যদি আপনারা আরও উচ্চতর কোনো ইনস্টিটিউটে আপনারা এই লেভেলের যদি কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে। এর পাশাপাশি ম্যানেজমেন্ট প্রফেশনাল পদেও অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবেন। MBA যোগ্যতা থাকতে হবে। পাশাপাশি সেম ফিল্ডে এডুকেশনাল সেক্টরে যদি আপনারা কাজ করে থাকেন তাহলে প্রেফারেন্স পেয়ে যাবেন। আপনাদেরকে কিন্তু 20,000 টাকা থেকে এখানে 25,000 টাকা বেতন পার মান্থ দেওয়া হবে। এর পাশাপাশি আপনারা গার্ড পদেও অ্যাপ্লিকেশন করতে পারছেন। রেসিডেন্সিয়াল পদ এটি, মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারছেন। যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক এবং পার মান্থ 8,000 টাকা থেকে 10,000 টাকা দেওয়া হবে। এখানে রিক্রুটমেন্টটা যে পদ্ধতিতে হবে সেটা হচ্ছে রিটেন টেস্ট এবং ভাইভা ভয়েস, এই দুটোকে অ্যাড করে 60+10 অর্থাৎ 60 হচ্ছে রিটেন নাম্বার থাকবে এবং 10 নাম্বার থাকবে মৌখিকের জন্য। আপনাদেরকে কল করা হবে 30শে জানুয়ারি 2024-এর মধ্যে আলাদা আলাদাভাবে। কল করার পর আপনাদেরকে কিন্তু রিটেন টেস্ট এবং ভাইভা ভয়েসে সেম ডেতে কিন্তু অংশ নিতে হবে। যারা কম্পিউটার সায়েন্সে অ্যাপ্লিকেশন করবেন এবং যারা অফিস স্টাফ পদে অ্যাপ্লিকেশন করবেন তাদের কিন্তু প্র্যাকটিক্যাল এক্সাম হবে।
এর পাশাপাশি রেসিডেন্সিয়াল পদ রয়েছে লাইফ সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি এবং অফিস স্টাফ। এর পাশাপাশি অপশনাল নন রেসিডেন্সিয়াল পদ রয়েছে ফিজিক্যাল এডুকেশন, ম্যাথমেটিক্স এবং কম্পিউটার সায়েন্স। এই বিষয়টিকে কিন্তু মাথায় রাখবেন। 15,000 টাকা থেকে 20,000 টাকা পার মান্থ আপনাদের স্যালারি থাকছে। আর সায়েন্স সাবজেক্টের ক্ষেত্রে 10,000 টাকা থেকে 18,000 টাকা স্যালারি কিন্তু থাকছে। এর পাশাপাশি 1 বছর পেরিয়ে গেলে মানে প্রথম 1 বছর থাকছে হচ্ছে প্রবেশন পিরিয়ড। তারপরে আপনাদের কিন্তু পিএফ বা অন্যান্য সুযোগ সুবিধা, ফুডিং এবং লজিং যারা রেসিডেন্সিয়াল ক্যাম্পাসে থেকে কাজ করবেন সব ক্ষেত্রেই কিন্তু আপনাদের এই থাকা এবং খাওয়ার বিষয়টা ফ্রি থাকছে। দুর্দান্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তরফ থেকে এবং স্কুলটি নাগরাকাটা, জলপাইগুড়িতে অবস্থিত। ইনস্টিটিউটটিতে টিচিং পদে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে বিভিন্ন সাবজেক্টে। কন্ট্রাকচুয়াল বেসিসে 1 বছরের জন্যই কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হতে চলেছে। যোগ্য ক্যান্ডিডেটদেরকে প্রেসক্রাইব ফরম্যাট ডাউনলোড করে নিতে বলা হয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে, অর্থাৎ www.jalpaiguri.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করবেন। ভিজিট করে আপনারা প্রেসক্রাইব ফরম্যাটটিকে ডাউনলোড করবেন, তাকে প্রিন্ট করবেন, করে খুব ভালো করে ফিল আপ করবেন। ফিল আপ করে আপনাদেরকে 15/1/2024 মধ্যে বৈকাল 5টার মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশন জমা করতে হবে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানবার জন্য আরও একবার বলে দিচ্ছি, আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে গুগল সেকশনে গিয়ে টাইপ করুন www.jalpaiguri.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিন। নিয়ে অ্যাপ্লিকেশনটি কিন্তু দ্রুত পাঠিয়ে দিন। তো এই ছিল আজকে ছোট্ট আপডেটটি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের আপডেট না মিস করবার জন্য চ্যানেলে অ্যাক্টিভ থাকবার অনুরোধ করছি। আর আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে প্রতি মুহূর্তে নিয়োগ আপডেট সেখান থেকে পাবেন। এর জন্য আপনারা ডেসক্রিপশন বক্সটা একটু চেক করুন, সেখানে গ্রুপগুলো লিঙ্ক পেয়ে যাবেন, ক্লিক করলে যুক্ত হতে পারবেন। এর পাশাপাশি টেলিগ্রামের একটি পেড ভার্সন গ্রুপ রয়েছে, যে গ্রুপটি আপনারা ইউজ করতে পারবেন 90 দিনের জন্য 30 টাকার বিনিময়ে। আপনারা স্ক্রিনে দেওয়া এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন সরাসরি। ধন্যবাদ সকলকে এতক্ষণ ভিডিওটি দেখবার জন্য।